আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন আমি আজকে সেউরিতে কি খাবো তাই সেটা হচ্ছে এখন রান্না করে নিচ্ছি যেহেতু সেউরির সময় উঠলে তাহাজ্জুদ নামাজ পড়তে হয়। ঠিক আছে? একটু দোয়া কালাম পড়ে তারপরে ভাত খাইতে যায়। তারপর ফজরের নামাজ পড়ে। পড়ে তারপরে দোয়া দরুদ পড়ে শুই। এই দেখেন আলুটা আমি ভেজে নিলাম। আলু আমি ভেজে নিলাম। তারপরে আলুর মধ্যে কি দেবো দেখেন আমি একটু ইউনিক ভাবে করব। এটা হচ্ছে বতিয়ার শাক বা বেতের শাক বলে। তো বেতের শাকটা আমি এইভাবেই ভাজি। ১ম এ আলু ভাজি করে নিই। তারপরে এই যে বেতের শাকটা ওর মধ্যে দিয়ে দিই সেই স্বাদ লাগে অথেন্টিক। এত মজা লাগে জানি না কে এভাবে খায়, ঠিক আছে? কিন্তু এই শাকটা মানে এত স্বাদ আপনারা কোনোদিন যদি মানে না খান, ঠিক আছে? তো এরকম করে একটু খেয়ে দেখবেন। কিন্তু এই আলু ভাজির মধ্যে কিন্তু আপনার রসুন দেয়া লাগবে। যেহেতু শাক তো তাই। তারপরে এই যে ফাইনালি রুই মাছ টমেটো দিয়ে ভুনা করে নিলাম। তো আজকে দেখেন আজকে আমাদের ফাইনালি তো রুই মাছ দিয়ে টমেটো ভুনা, এই যে শাক ভাজি আমার হয়ে গেছে। তো আজকে সেউরিতে এটা খাবো। পঞ্চম রোজা ষেষ হয়ে ষষ্ঠ